আমাদের দেশে যত ওয়াজ নসিহত হয় সব জায়গায় দেখবেন সন্তানের কি কি দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি, মায়ের প্রতি সন্তানের কয়টি হক, বাবার প্রতি সন্তানের কয়টি হক, এসব বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হয়। কিন্তু এই আলোচনা খুব কম হয় যে পিতামাতার কি কি দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি। এই আলোচনাগুলো না হওয়ার কারণে আমাদের দেশের সাধারণ অনেক মানুষ সন্তানের প্রতি অনেক করণীয় আছে, কিন্তু তারা এটা দায়িত্ব পালন করতে পারছে না। এই জন্য আমি আজকে আপনাদেরকে জানাবো সন্তানের প্রতি পিতামাতার 5টি হক রয়েছে। সন্তানের প্রতি, আপনার নিজের সন্তানের প্রতি আপনার 5টি দায়িত্ব রয়েছে। 1 নম্বর হচ্ছে হুসনুত তাসমিয়া, সুন্দর নাম রাখা। কিন্তু দেখা যায় আমাদের দেশের মধ্যে মানুষ এমন এমন নাম রাখে, বাচ্চাদের যে নাম রাখে, যেই নামের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, যে নামের সাথে তাহজিব তামাদ্দুনের কোনো সম্পর্ক নেই, এমন নাম রাখছে যেই নাম বিধর্মীদের নাম, খ্রিস্টানদের নাম। এই জন্য প্রত্যেক বাবা মার প্রথম দায়িত্ব হচ্ছে সন্তানকে একটি সুন্দর নাম রাখা, ইসলামিক নাম রাখা। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কিয়ামতের দিন আপনার সন্তানকে আপনার নাম ধরেই ডাকা হবে। যেমন আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম এদিকে আসো, আব্দুস সামাদের ছেলে আবদুল্লাহ এদিকে আসো। সুতরাং যখন দেখবে যে আপনার নামের সাথে আপনার বাচ্চার নামটা সুন্দর হচ্ছে না বা আপনার নামটা ইসলাম পছন্দ করছে না, তো আপনি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে লজ্জিত হয়ে যাবেন। এই জন্য বাচ্চাদেরকে একটি সুন্দর নাম রাখা। সুনানে আবু দাউদের 4948 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। নবীজি বলেন কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের নাম এবং তোমাদের বাবার নাম সহকারে ডাকা হবে। ফাহসিনু আসমাআকুম, সুতরাং তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর করো। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আগেই সতর্ক করে দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলার সামনে লজ্জিত না হই। এই জন্য পিতামাতার সন্তানের প্রতি যে 5টি দায়িত্ব রয়েছে, 1 নম্বর হচ্ছে সন্তানের নামকে সুন্দর রাখা। 2 নম্বর হচ্ছে আত-তারবিয়াতুল ইসলামিয়া, ইসলামী শিক্ষায় লালন পালন করা। আপনি আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার যা ইচ্ছা তা বানাতে পারেন, তাকে যে আলেমই হতে হবে বিষয়টা জরুরি না। আপনার সন্তান চাইলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, সে যা ইচ্ছা তা হতে পারবে, বাট সে কোরআনী শিক্ষায় শিক্ষিত হোক। সে প্রথম 3 বছর 4 বছর মাদ্রাসার মক্তবগুলোতে পড়ুক, তাহলে সে কোরআন হাদিস পড়তে পারবে, সে চিনবে আল্লাহকে, রাসূলকে, সাহাবায়ে কেরাম কাদেরকে বলে। আর যদি সেগুলো না চিনে সরাসরি সেই লাইনে চলে যায়, তাহলে সে নামাজ পড়তে পারবে না। আমি এমন অনেক সন্তান দেখেছি যে জানেই না বাবার জানাজায় দাঁড়িয়ে কি দোয়া পড়তে হয়, যে সন্তান জানেই না বাবার কবরের সামনে যে হাত তুলে কি পড়তে হয়, এটা সন্তান জানে না। এই জন্য সবসময় তো আর আলেম পাবেন না। আপনার সন্তানকে তো আপনার জন্য দোয়া পাঠাতে হবে। আপনার কবরে অন্য কেউ আপনার জন্য দোয়া পাঠাবে না, কারণ আপনি সবার স্মৃতিতে থাকবেন না। বাট আপনি যদি একজন নেককার সন্তান রেখে যেতে পারেন, এই সন্তান আপনার জন্য দোয়া করবে, তার ছেলে মেয়েও আপনার জন্য দোয়া করবে। হাদিসের বিখ্যাত কিতাব বুখারী এবং মুসলিম, এই 2 কিতাবে একটি হাদিস বারবার এসেছে, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তিকে তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই জন্য ভাই আমাদের উচিত বাচ্চাদেরকে অবশ্যই ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। 3 নম্বর জিম্মাদারি হচ্ছে আল আদলু বাইনাল আউলাদ, অর্থাৎ সন্তানদের মাঝে ন্যায্য আচরণ করা। কিন্তু এক্ষেত্রে অনেক বাবা মা দেখা যায় নামাজ পড়েন, রোজা রাখেন, ভালো মানুষ, কিন্তু সন্তানদের মাঝে সমতা বজায় রাখতে সক্ষম হন না। যেই সন্তানকে, যেই ছেলেকে বেশি পছন্দ হয় তাকে একটু বেশি দিয়ে দেওয়া হয়। আবার অনেক ফ্যামিলিতে দেখা যায় যে মেয়েদের হক থেকে বঞ্চিত করে ফেলা হয়। এই জন্য বাবা মার উচিত সন্তানদের মাঝে ন্যায্য আচরণ করা, কোনো সন্তানের প্রতি কম বেশি যেন না হয়, কাউকে যেন ঠকানো না হয়। যেই সন্তান আপনাকে বেশি করবে আপনি তার প্রতি বেশি দিবেন, আর যেই সন্তান আপনার জন্য কম করবে আপনি তাকে ঠকিয়ে যাবেন, তো আপনি তো আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য সকল সন্তানদেরকে একরকম আচরণ করা, সকল সন্তানদেরকে এক দৃষ্টিতে দেখা। ভালোবাসা কম বেশি হতেই পারে, এটা তো মনের বিষয়, বাট যে বিষয়টা আপনার হাতে রয়েছে, আপনি তাদের সম্পদকে সমানভাবে বন্টন করা, এই বিষয়গুলোতে অবশ্যই খেয়াল রাখা উচিত। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু বাইনা আউলাদিকুম, এবং তোমাদের যে সন্তান রয়েছে এই সন্তানদের মাঝে ন্যায়পরায়ণতা রাখো। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই একটি কথা বলেছেন, আল্লাহকে ভয় করো। কেন? আপনি যদি আপনার ছেলেকে ঠকিয়ে যান, আপনার এই কথা বলার সুযোগ নেই যে আমার সম্পদ কাকে বেশি দিব, কাকে কম দিব, এই কথা আপনার বলার সুযোগ নেই। কারণ এই সম্পদের মালিক আপনি না, এই সম্পদের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই ছেলে মেয়েদেরকে কিভাবে বন্টন করতে হবে জায়গা সম্পত্তি, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য এই কথা বলার সুযোগ আপনার হাতে নেই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই বলেছেন, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ও আদিলু বাইনা আউলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মাঝে ন্যায় বিচার করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মোহতারাম হাজিরিন, 4 নম্বর হচ্ছে আন-নাফাকাতু ওয়াল কিসওয়া, খাদ্য, বস্ত্র, ভরণ পোষণের প্রয়োজন মেটানো। এটা বাবা মার জিম্মাদারি।
অনেক বাবা এমন আছেন, অনেক বাবা এমন আছেন একাধিক বিয়ে করেন, তো যেই স্ত্রীকে তার পছন্দ তার সাথেই থাকেন, তার সন্তানদেরই খোঁজখবর রাখেন, এবং প্রথম স্ত্রী বলেন বা দ্বিতীয় স্ত্রী বলেন এদের কোনো খোঁজখবর নেন না। এই সন্তানরা কিভাবে বেড়ে উঠছে এই ব্যাপারে বাবা তার প্রয়োজনই মনে করছেন না। আপনার যদি বিয়ের প্রয়োজন না থাকে আপনি কেন বিয়ে করেছেন? আপনি যদি বিয়ে করেই থাকেন তাহলে এই স্ত্রী যেভাবে আপনার, ওই স্ত্রীও আপনার, এই ঘরের সন্তান যেভাবে আপনার, ওই ঘরের সন্তানও আপনার। এই জন্য আপনাকে সমস্ত বাচ্চাদের খাদ্য, বস্ত্র, ভরণ পোষণ এই সমস্ত বিষয়ে আপনাকে দেখভাল করতে হবে। এটা আপনার জিম্মাদারি। আপনি যদি এই জিম্মাদারি পালন না করেন তাহলে আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে লজ্জিত হবেন এবং আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খাবেন। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা, সূরা বাকারার 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তানদের পিতার দায়িত্ব হচ্ছে সন্তানের খাদ্য এবং ভরণ পোষণের যথাযথ ব্যবস্থা করা। এই জন্য আপনি আপনার সন্তান জন্ম দিয়ে চলে এসেছেন, আপনি আর খোঁজখবর নেবেন না, আপনি কখনোই এই দায় থেকে মুক্ত হতে পারবেন না। পঞ্চম নাম্বার হচ্ছে তালিমুল আদব, সন্তানকে আদব শিক্ষা দেওয়া, তালিম শিক্ষা দেওয়া। আলহামদুলিল্লাহ আমি আমার বাবার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি, কিভাবে আলেমদের সাথে চলাফেরা করতে হবে, কিভাবে ভালো মজলিসে চলতে হবে, মানুষদেরকে সালাম দিতে হবে, তারপরে বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে আদর করতে হবে। আপনি যদি এই শিক্ষাগুলো আপনার সন্তানকে না দেন, এই শিক্ষাগুলো এই সন্তান কিভাবে পাবে? যদি এই শিক্ষাগুলো সে না পায় তাহলে দেখবেন সে কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হবে, সে বড়দের সাথে বেয়াদবি করবে, সে পিতা মাতার সাথেও বেয়াদবি করতে চিন্তা করবে না। সর্বোপরি কথা হচ্ছে আদব শিক্ষা দেওয়া, অনেক বেশি আদব শিক্ষা দেওয়া। চাচাদের সাথে কিভাবে কথা বলতে হয়, ফুফুদের সাথে কিভাবে কথা বলতে হয়, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়, বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, এই বিষয়গুলো সন্তানদেরকে অবশ্যই শিক্ষা দেওয়া। মসজিদে নিয়ে যাওয়া, অনেক বাবা আছেন নিজে নামাজ পড়েন, ছেলে বড় হচ্ছে কোনোদিন নামাজের তালকিন করেন না। এই ব্যাপারে সুনানে তিরমিজির 1952 নম্বর হাদিসে নবীজি বলেন, একজন পিতা তার সন্তানকে উত্তম চরিত্রের চেয়ে ভালো আর কোনো জিনিস দিতে পারে না। এই জন্য প্রত্যেক পিতার উচিত তার সন্তানকে একটি উত্তম চরিত্র দিয়ে যাওয়া, একটি ভালো জীবন দিয়ে যাওয়া। আর ভালো জীবনটা তখনই হবে যখন আপনি তাকে আদব আখলাকে পরিপূর্ণ করতে পারবেন। আপনি যদি তাকে আদব শিক্ষা দিতে না পারেন তাহলে আপনার সন্তান কখনোই একজন ভালো মানুষ হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক।